রাত 9:30 বাজে এখানে আপনার কোস্টগার্ডের একটা টিম একটা আছে পরিবহনের গাড়ি এই রতিবাসী ডিগ্রি কলেজের সামনে এই জায়গাটার মধ্যে আনিয়ে দাঁড় করাই। তো এখন দাঁড় করানোর পরে যখন এখানে আপনার কিছু মানুষ জড়ো হয়ে যায়, মানুষ জড়ো হয়ে যাওয়ার কারণে ওরা কি করে গাড়িটা ওনাদের নিজস্ব বুদ্ধি ব্যবহার করে ওনারা গাড়িটা ক্যাম্পে নিয়ে যায়। আমরা যাওয়ার পরে আমরা নিজ চোখে দেখতে পাই আপনার ওই বিদেশি কিছু শাড়ি লেহেঙ্গা ওই আপনার 56 বস্তা ওনারা গাড়ি থেকে মাল নামায়। তারপর আপনার বিদেশি কিছু সিগারেট ছিল সেটা আপনার 14 কার্টনের মতো সিগারেট নামায়। আসলে যৌথ বাহিনীর অভিযান করতে গেলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকে, কিন্তু কোস্টগার্ড দুঃখের বিষয় হলো যে কোস্টগার্ড তাদের নিজস্ব ক্ষমতা ব্যবহার করে এই অভিযানটা পরিচালনা করেছে। এবং আমরা যারা সংবাদকর্মী ছিলাম এবং আমরা এই বিষয়ে সঠিক তথ্য জানার জন্য চেষ্টা করলে তারা আমাদেরকে বিভিন্নভাবে হেনস্থা এবং হয়রানি করে। আমরা চাই এই ঘটনার যে প্রকৃতপক্ষে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভিতরের ঘটনাটা বেরিয়ে আসুক। আমরা থাকা অবস্থায় তারা এই মালগুলা লোড আনলোড করতেছে না, পরক্ষণে তারা হাইওয়ে পুলিশকে অবগত করে, হাইওয়ে পুলিশ যায়, হাইওয়ে পুলিশ সব কিছু পরিদর্শন করে বলে যে এগুলো আমাদের কাজ না, এগুলো হচ্ছে যে থানার কাজ। আরও প্রায় 1 ঘন্টা পর যায় থানা পুলিশে যায়, তাদের সাথে গোপন একটা বৈঠক হয়। তারা কি বলছে না বলছে জানি না। এর মধ্যে আছে পরিবহনের যে দায়িত্বরত আছে যারা ছিল ওই ব্রাঞ্চের, তারা ম্যানেজাররা আসার পর তারা তাদের নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলো চালানগুলো আছে এবং ওগুলা মিলাই ওইখানে পণ্যর মধ্যে লেখা আছে ইলেকট্রিক পণ্য, দেখা গেল ওগুলো সব বিদেশি সিগারেট, শাড়ির গাইড, লেহেঙ্গা, এগুলা অনেক দামি দামি জিনিস। এরপর এগুলা করতে করতে চলে গেল রাতের 3টা। এরপর ওইখানে যারা ছিল দায়িত্বরত কোস্টগার্ডের তারা আমাদেরকে জানায় যে বিষয়টা আমরা এখন রাত অনেক হয়ে গেছে। ওইখানে একটা ফিরোজ নামে একটা ছেলে ছিল কোস্টগার্ডের, ওনার পরিচয়টা আসলে দিচ্ছে না, নাম্বারও দিচ্ছে না আমাদেরকে। ফিরোজ, পরক্ষণ আমাদের তার নাম ফিরোজ। ও বলতেছে এখানে ওরা 3-4 জন যারা আছে কোস্টগার্ডের ওরা ছাড়া বাকি কেউ থাকতে পারবে না। তারপর আমরা পুলিশ সহ চলে গেছে সবাই, তারা পরক্ষণে আমাদেরকে বের করে দিল। এক পর্যায়ে বুঝাই দিল যে সকাল 10টার সময় ব্রিফিং হবে, আমরা ব্রিফিংয়ে আপনাদেরকে সব তথ্য দিব। তো আমরা ব্রিফিংয়ের সব তথ্য দিবে যখন বলছে, ভরসা দিল, তাহলে আমরা আর এখানে কিছু নয়। তখন আমরা যখন আসি তখন 14 কার্টন সিগারেট ছিল বিদেশি আর 54 কার্ট শাড়ির ছিল। রোজগার্ডের ছিল, এরা আবার মালগুলো সব নিয়ে নিছে, নিয়ে বলতেছে এখানে নামানো যাবে না, আমরা ওইখানে নিয়ে নামাবো তাদের ক্যান্টনমেন্টে। তারপর এরা ওইখান থেকে নামাইছে যেগুলো ছিল ওগুলো রাখছে, আবার আরগুলো তুলে দেওয়ার কথা বলে আমাদেরকে ফাটাই দিছে। আমি দেখছি এটা ট্রাক রোডটাকে এদিকে নামায় এই বরাবর আনছে, এখানে রাখছে। হ্যাঁ, রাখি এখানে আবার কি যেন বুঝাপড়া করে মোবাইলে ড্রাইভারের সাথে ফোনে আলাপ করছে, আলাপ করার পরে এখন আবার এখান থেকে ঘুরে আবার দক্ষিণ দিকে নিয়ে গেছে। আপনারা ওনাকে এটা কারিগরি কথা বেশি